এই ককটেল কালচার বা ককটেল বিষয়টা কি? এটা একটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। মানে ককটেল ব্যাপারটা হচ্ছে, জানো তো, মানে ইউজুয়ালি অ্যালকোহল কেমন টেস্ট করে, তুমি তো মদ খাও না, আর তুমি এক্সপিরিয়েন্স হয়তো কোনো এক সময় করেছে কি বিচ্ছির টেস্ট না, আমি করিনি আজ পর্যন্ত। যারা প্রথম অ্যালকোহল খেয়েছে তাদের প্রত্যেককে জিজ্ঞেস করে দেখবে, প্রত্যেকেই তোমাকে বলবে যে এমা একদম বিচ্ছিরি খেতে, তেতো বাজে। হ্যাঁ, তো এক্স্যাক্টলি এই জিনিসটাকে মাস্ক করার জন্য ককটেলের উৎপত্তি। ওকে। তো ককটেলটা অ্যাকচুয়ালি ওভার দ্য টাইম ইভলভ হয়েছে অ্যালকোহলকে মাস্ক করার জন্য। ককটেলটার মানে হচ্ছে যে একটা স্ট্রং ড্রিঙ্ক, তার মধ্যে অনেক আলাদা আলাদা জিনিসগুলোকে মিশিয়ে একটা ব্যালেন্স ড্রিঙ্ক তৈরি করা, যেটা কিনা প্যালেটেবল, মানে খুব সুদিং লাগে, খুব স্মুথ লাগে। তোমার ওই অ্যালকোহলের হার্শনেসটা না থাকবে না, কিন্তু তুমি জিনিসটাকে এনজয় করে পান করতে তেতোর পারবে। জায়গায় একটু স্বাদ পাবো। হ্যাঁ, মানে মিষ্টি করে দেবে। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তুমি যদি হুইস্কি খাও তো তোমার ভালো লাগবে না, কিন্তু হুইস্কির মধ্যে যদি কোনো একটা ডেয়ারি প্রোডাক্ট বা যদি কোনো মিল্ক লাগিয়ে দাও, বা ধরো আইসক্রিম দিয়ে দিলে, বা কোনো জুস অ্যাড করে দিলে, বা আইসক্রিম জুস সাথে কিছু বোটানিক্যালস কিছু অ্যাড করে দিলে, তো একটা ইউনিক ফর্মেশন তৈরি হলো। তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যাই তুমি মেশাও ওটাকে ব্যালেন্স করতে হবে, মানে প্রপারলি, যেন কোনোটাই ওভার পাওয়ার না করে কোনো একটার উপরে। এটাকেই বলে ককটেল। তো এই জিনিসটা আমাদের ইন্ডিয়াতে এখন খুব ভালোভাবে ইভলভ হচ্ছে, ককটেল কালচারটা খুব ভালো ডেভেলপড হয়েছে। আপনাকে দাদা বারটেন্ডার সঙ্গে ককটেল দাদা বলে, হ্যাঁ, কারেক্ট। এর কারণটা কি? আরে আমার জার্নিটা শুরু হয়েছিল ওই ককটেল মেকিং দিয়ে, কারণ আমি তো একজন বারটেন্ডার ছিলাম, যদিও এখন এই মুহূর্তে বারটেন্ডিং করি না, আমি এখন কনসালটেন্ট, এখন ট্রেনার বলতে গেলে। এখন ট্রেনার হয়ে গেছি। তবে হ্যাঁ, ওই জার্নিটা যখন শুরু করেছিলাম তখন আমার ককটেলের প্রতি একটা অদ্ভুত প্যাশন ছিল। ওকে। দেখো, যে কোনো জিনিসকে বানাতে গেলে একটা শিক্ষার প্রয়োজন আছে। ঠিক। তো অফকোর্স তুমি যখন ককটেল বানাবে তখন তারও একটা শিক্ষা দরকার, আর ওটা খুব প্রপার শিক্ষা, তোমার প্যালেটটাকেও সেভাবে ডেভেলপ করতে হবে। রান্না, যেমন এই মুহূর্তে তুমি বিরিয়ানি খাওয়ালে, আমার বিরিয়ানিটা খুব ভালো লাগলো, কিন্তু বিরিয়ানিকে আমি রান্না করতে পারবো না, কারণ যে বানিয়েছেন উনি অনেক বছর ধরে ওর পেছনে পরিশ্রম করে তবেই আজকে ওই টেস্টটা তৈরি করতে পারছেন। তো এক্স্যাক্টলি ককটেলটাও তাই। আমি দীর্ঘ বছর ধরে ককটেলেরই ছিলাম, ককটেলই বানাতাম, ককটেলই বানিয়ে এসেছি, ফলে আমার একটা অদ্ভুত দক্ষতা তৈরি হয়েছে। তো যে কারণে অনেকে আমাকে ককটেল দাদা বলেও ডাকে। সম্পূর্ণ পডকাস্টটি দেখতে ডিসক্রিপশন দেওয়া লিঙ্কে ক্লিক করুন অথবা রিপন টক্স ইউটিউব চ্যানেলে ভিজিট করুন।